তুই তোর মার সেবা এমন ভাবে করিস কেন, তোর বাবার জন্য এত পাগলামি করিস কেন? আপনি উত্তরে দিবেন, আমি শুনেছি, হাদিসে পড়েছি যে মা খুশি হলে রব খুশি হয়ে যায়, বাপ খুশি হলে রব খুশি হয়ে যায়। ওই রবকে খুশি করার জন্য হাজার রাগ থাকলেও আমি মা বাবার সাথে বেয়াদবি করি না। মানুষ হিসেবে রাগ থাকে, কিন্তু আমি মার সামনে রাগ কন্ট্রোল করি, বাবার সামনে মেজাজ কন্ট্রোল করি, জবানকে কন্ট্রোল করি, চোখকে নিচে রাখি, আদবকে দেখাই, শুধু আমার মৌলাকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে তোর তো মুখ একটা আছে, দুইজনের যে গালি দিল দুইটা, তুই তো চারটা দিতে পারস বেটা, চুপ করে রইলি কেন? আপনি বলবেন, আমার জানি, আমি শুনেছি, হাদিসে পড়েছি, গালি দিলে নাকি আমার রব নারাজ হয়। আমি আমার মালিককে নারাজ করতে রাজি না। আমার মালিক খুশি হয়েছে, আমি চুপ করে থাকলে আমি হাজার গালি আপন করে নিব আমার মৌলাকে খুশি করার জন্য। জগৎ জিজ্ঞেস করবে এটা আবার কেমন পাগলামি? আপনি বলবেন, আমি কই পাগলামি করলাম? আসল পাগলামি রবের প্রেমে করে দেখিয়েছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের সামনে রাখার পরও রবের জন্য হাসি মুখে আগুনে পড়তে রাজি হয়েছে। ও সিদ্দিক আকবর, আপনার নামটা ওই এলাকায় গেছিলাম যে মাইকের মধ্যে আলেমের জবানে শুনেছি। ও ফারুকে আজম, আপনার নামটা খতিবের মুখে শুনেছি। ও উসমান গনি, ও মৌলা আলী শেরে খুদা, আপনাদের নামটা আলেমদের জবানে অনেকবার শুনেছি, কিন্তু ওনারা তো আপনাদের বংশধর নয়, নামটা বলছে ব্যাপার কি? সাহাবায়ে কেরাম উত্তর দিবে, আল্লাহর প্রিয় বান্দারা উত্তর দিবে, মৌলার যে হয়ে যায় সে না থাকলেও নামটা রয়ে যায়। পৃথিবীর মানুষের একটা বড় চাহিদা হচ্ছে ইজ্জত পাওয়া, সম্মান পাওয়া, ভালোবাসা পাওয়া। আমরা সাধারণ মানুষ খাবাই খাবাই পেট ভরায় গলা পর্যন্ত দিল, আসল ভালোবাসা পাই না, আসল মায়া পাই না, আসল মহব্বত পাই না। সম্মান তো সামনে থাকলে করে নমে নম, পিছনে গেলে সবাই বদনাম করে। আল্লাহ ওয়ালারা বলে, যিনি ইজ্জতদাতা, ওই ইজ্জতদাতার সাথে যে সম্পর্ক করতে পারবে তার মাটির উপরে থাকতো ইজ্জত, মাটির তলে গেলেও ইজ্জত, হাসরে গেলেও রব্বুল আলামিন ওয়ালিল্লাহিল ইজ্জতু, ইজ্জতের ব্যবস্থা করে দেন। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু যিল্লু মান তাশা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মেয়েদের কোনো নিজস্ব বাড়ি বলতে, ঘর বলতে কিছুই নেই। মেয়েটা যখন বাবার কাছে থাকে তখন বলে বাবার বাড়ি, যখন বিয়ে হয়ে যায় তখন বলে শ্বশুর বাড়ি, আবার সেই শ্বশুর বাড়ি থেকে যখন এই পৃথিবী ধ্বংস একদিন হয়ে যাবে সবার জানা। একটা সময় কেউ কেউ না মানলেও এখন তারা মানতে বাধ্য, পৃথিবী আর বেশি দিন থাকবে। আপনারা জানেন পৃথিবীর কিছু কিছু মানুষ ইসলামকে পছন্দ করতে পারে না, পছন্দ করতেই চায় না, যারা সব সময় ইসলামের দোষ খোঁজার চেষ্টা করে। একটু আওয়াজ দেন না, ঠিক কি না? অনেকেই তো কোরআনের মধ্যে ভুল খোঁজার জন্য চেষ্টা করেছে। বিভিন্ন সময় দেখবেন কেউ কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে বেয়াদবি করছে, কেউ কোরআনের উপর পা রেখে নাউজুবিল্লাহ বেয়াদবি করে, কেউ কোরআনকে ছুঁড়ে ফেলছে। এই পৃথিবীতে অনেক আগে থেকেই ইসলামের পিছনে লেগে ক্ষতি করার চেষ্টা করার মানুষ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কোরআন কেউ ছিঁড়ে ফেলে দুশ্মনীর প্রকাশ করেছে, কেউ বা আগুন লাগাই দিয়ে কোরআনকে অবমাননা করার চেষ্টা করেছে, করছে, করবে। কিন্তু শ্রদ্ধার সাথে বলি, কথাটা সর্বদা মাথায় রাখবেন, ইসলাম দিন দিন সামনের দিকে যাচ্ছে, যেতেই থাকবে। সুবহানাল্লাহ। যদি আপনি ঊর্ধ্বগামী বলেন তাহলে ইসলাম ঊর্ধ্বগামী হচ্ছে, ঊর্ধ্বগতিতে যেতেই থাকবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আমি আপনি একদিন থাকবো না,
কোরআন থাকবে। আপনার আমার ঘর বাড়ি না থাকতে পারে, কোরআনের সূরাগুলা থাকবে। সুবহানাল্লাহ। আপনার আমার নাম নিশানা না থাকতে পারে, কোরআনের আয়াত রয়ে যাবে। আপনার আমার অস্তিত্ব বিলীন হতে পারে, ইসলামের অস্তিত্ব টিকে থাকবে আপন শানে, আপন মানে, আপন মর্যাদায়। কারণ ইসলামকে আপনার আমার মাধ্যমে রব সাজিয়ে দেয় নেই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি বলে ইসলাম ধর্মের সমস্ত জিম্মাদারি আল্লাহ তাআলা এমন ভাবে নিয়েছেন, ইসলামকে আমি রব সাজিয়ে দিয়েছি। কিয়ামত পর্যন্ত তোরা থাকবি না, ইসলাম থেকে যাবে, কোরআন থেকে যাবে, নবীর আদর্শ থেকে যাবে। দুই হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আমার সমাজে টিকে থাকতে হলে আপনার সাপোর্ট আমার লাগবে। একটু বুঝবেন কথা। ক্যামেরাম্যান ভাইদের আমাদের লাগবে, আমাদের আবার ক্যামেরাম্যান ভাইদেরকে লাগবে, মাইকওয়ালা ভাইয়ের আমাদেরকে লাগবে, আবার আমরা কথা বলতে মাইকওয়ালা ভাইকে লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন, আপনি ছাড়া আমি চলতে পারবো না, আমি ছাড়া আপনি চলতে পারবেন না। আপনার চলতে ওনাকে লাগবে, ওনার টিকতে আপনাকে লাগবে। কেউ কারো ছাড়া চলা সম্ভবপর নয়। আপনার হাজার কোটি টাকা থাকলেও মানুষের হেল্প ছাড়া আপনি আমি চলতে পারবো না। অসুস্থ যদি হয়ে যান, ডাক্তারের হেল্প লাগবে। চুল যদি বড় হয়ে যায়, নাপিতের হেল্প লাগবে। আরেকটু জোরে বলেন ঠিক কিনা? রাস্তা দিয়ে যদি বের হন, গাড়িওয়ালার হেল্প লাগবে। বাজার কিনতে গেলে দোকানদারের হেল্প লাগবে। গাঁয়ের মধ্যে বাতি জ্বালাতে গেলে পল্লী বিদ্যুৎ মানুষের, কারেন্টওয়ালাদের, বিদ্যুৎ অফিসের হেল্প লাগবে, হেল্প লাগবে। রান্না করে খাওয়ার জন্য কাজের মানুষের, হেল্পারের হেল্প লাগবে। এটা জ্বালানোর জন্য, আপনার এই গ্যাসটা আনার জন্য গ্যাসওয়ালাদের হেল্প লাগবে। এই পৃথিবীতে কেউ কাউকে ছাড়া চলতে পারে না। একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, ইসলাম ধর্মকে এমন ভাবে গুছিয়ে দিয়েছেন, কোরআনকে এমন ভাবে প্রতিষ্ঠিত রব করে দিয়েছেন। রব বলে, কোরআনের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, ইসলামের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, নবী মুস্তাফা আপনার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। কোরআনের হেফাজতকারী হয় না? আরো জোরে। কোরআনের হেফাজতকারী, ইসলামের হেফাজতকারী, নবীর শানের হেফাজতকারী, নবীর প্রশংসা বাড়ানেওয়ালা, নবীর ইজ্জত হেফাজত করনেওয়ালা। রব বলে, পৃথিবীর সবাই মিলেও যদি ইসলামকে নামাতে চাও, চেষ্টা করতে পারবা যেভাবে তোমাদের পূর্বপুরুষরা করেছিল। তোমরাও সেই ধারাবাহিকতায় চেষ্টা করতে পারবা, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। কারণ কাজ তো সেটাই হবে যেটা আমি রব চাইবো। আমি রব চাইবো, আমি রবের কুদরতি ব্যবস্থাপনায় ইসলামের শানকে রেখেছি, ইসলামের মানকে রেখেছি। সকল মুসলমান হয়তো আমি অদমের সাথে আপনারাও একমত হবেন। রব্বুল আলামিন বলে, আমি ইসলামের শানকে মুসলমানের সাথে সম্পৃক্ত রাখি নাই। মুসলমান যে ভালো হলে ইসলামের শান বাড়বে এমন কোন সম্পৃক্ত রাখি নাই। পৃথিবীর বুকে তখনও ইসলাম মাথা উঁচু করে দাঁড়িয়েছিল যখন কালিমা পড়নেওয়ালা একজন ছিল, দুইজন ছিল, তিনজন ছিল, চারজন ছিল, পাঁচজনও যখন ছিল তখনও ইসলাম ছিল। রব বলে, মুসলমানের কারণে ইসলাম দামি নয়, আমি রব পছন্দ করেছি, আমি রব সাজিয়ে দিয়েছি, আমি রব ইসলামকে ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম বলেছি। সেই দিন থেকে ইসলাম আমি রবের কুদরতি ব্যবস্থাপনার নিয়ন্ত্রণে চলে গেছে। এই ইসলাম চাইলে ধ্বংস করা যাবে, মানুষ ধ্বংস হবে। একটু জোরে বলেন, একটু মনোযোগ দিবেন, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। কারণ এগুলো এখন বর্তমান সময়ে বুঝার এবং জানা দরকার, বিশেষ করে যুব সমাজ ভাই যারা আছেন।
আপনাদের একটু বোঝা দরকার, কারণ দাদার লাঠি কিন্তু নাতিই হয়। নাতি যদি শক্ত হয়, দাদা এমনি দেখবেন যে শক্ত হয়ে গেছে। একটু জোরে বলেন ঠিক না? একটু খেয়াল করবেন, ইসলাম তখনও ছিল যখন 5 জন মুসলমান, ইসলাম এখনো আছে যখন কোটি কোটি মুসলমান। ইসলাম তখনও ছিল, এখনো আছে, থাকবে। আমরা থাকবো না, ইসলাম থাকবে। অমুক অমুক দেশের প্রেসিডেন্ট থাকবে না, মসজিদের মিনারে আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি থাকবে। অমুক অমুক দেশের পারমাণবিক ওয়ালা, যাদের একটা হুকুমে পারমাণবিক লঞ্চ হয় একদিন এই পৃথিবীর বুকে, তারা থাকবে না, মসজিদের সেই মেহরাবের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ থাকবে, কোরআন তেলাওয়াতের আওয়াজ থাকবে। পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, কিচ্ছুই থাকবে না, তখনও আমার আল্লাহর নামের জিকির থাকবে, নবীর নামের দরুদ থাকবে, নবীর নামের দরুদ থাকবে। ও বিশ্ববাসী, রব্বুল আলামিন বলে তোমরা ফানা হয়ে যাবা, ইসলাম বাঁকা হয়ে থাকবে। তোমরা শেষ হয়ে যাবা, আমার নবীর শান অটল থাকবে, কোরআনের জিকির অটল থাকবে। আমার নবীর শানকে আমি আল্লাহ এমন ভাবে ওয়ারাফানা লাকা যিকরাক করেছি, যে হাসরের ময়দানে কেউ কাউকে দেখবে না, আপনরাই পর হয়ে যাবে, আপনরাই অস্বীকার করবে স্বীকৃতি দিতে। ওই কঠিন মুহূর্তে সবাইকে দাঁড় করায় রেখে আমি আল্লাহ ওয়ারাফানা লাকা যিকরাক আয়াতের তাফসীর প্রমাণ করব, সবাইকে দাঁড় করাই আমার নবীকে মাকামে মাহমুদে বসিয়ে দিব। কিচ্ছু থাকবে না, যা থাকার তা থাকবে। থাকবে কারা? শুনেন, থাকবে কারা? ওই থাকা জিনিসের সাথে যারা যেটা আছে থাকবে, ওইটার সাথে যে থাকবে। ফেরাউন, বলেন না, ফেরাউন, আবু জাহেল, তারপরে নমরুদ, ওই সাদ্দা, ওই উইতে, ওই উইতে, ওই উইতে, ওই উইতে, আবু বকর সিদ্দিক, নাই দো ভাই, আছে দো ভাই। ও সিদ্দিক আকবর 2025 সালত আর এলাকাত অনহন বংশধর ফুয়া মাইয়ে নাই, কিন্তু আর এলাকাত দেখিতে ব্যানারত মিতে অনর নাম। বাবা বাবা, এই যে কথা বলেন, একটু মনোযোগ, বুঝতে কি কষ্ট হচ্ছে? 2025 সালে আমাদের এই ছোট্ট এলাকায় সিদ্দিক আকবরের নাম দেখা যাচ্ছে ব্যানারে। ও সিদ্দিক আকবর, আমার এলাকায় আপনার কোনো বংশধর নাই, কিন্তু আপনার নামটা যে ব্যানারের মধ্যে, আপনি তো কাজে আসে না, বুঝে আসে না মাথায়, যেখানে দুনিয়াতে নাতিরা পর্যন্ত দাদার নামে ব্যানার টাঙ্গায় না। কেউ কাউকে মনে রাখার এত ব্যস্ততা যে মনে রাখার প্রয়োজনও মনে করে না, দাদা যে মারা গেছে একটু যে জিয়ারত করতে যাবে সেই সময়ও নাতি পাচ্ছে না। যা টিকে থাকবে সেটার সাথে লাগতে হবে, আর কোনো উপায়, বলেন আর কোনো উপায়? কষ্ট না হলে একটা আওয়াজ দিবেন, আর কোনো উপায়? বুদ্ধিমানরা কি করে, নিজেকে টিকানোর জন্য সেখানে সম্পর্ক লাগাই ফেলে। সম্পর্ক লাগানোর জন্য একটা রাস্তা লাগবে না? ওই রাস্তার নামই ইসলাম। একটু বুঝবেন, আমাদের মেইন চাওয়া হচ্ছে সম্পর্ক লাগানো। কার সাথে? বলেন না, তো ওইটার একটা রাস্তা দিয়ে যেতে হবে না? রাস্তার নাম কি? ইসলামের ভিতর নামাজ আছে না নাই? নামাজ মানে হচ্ছে সংযোগ। সুবহানাল্লাহ বলেন। নামাজ কি করে? বান্দার সাথে আল্লাহর রহমতের সাথে কানেকশন লাগাই দেয়। ওই কানেকশনের নামই হচ্ছে সালাত, ওই কানেকশনের নামই হচ্ছে নামাজ। এই নামাজ আছে কোথায়? ইসলাম ধর্মে। ইসলাম ধর্মের রাস্তা যেটার শুরু
পৃথিবীতে শেষ রাস্তার মাথা হচ্ছে জান্নাতের দরজায়। দরকার আমার, খুঁজতে হবে আমাকে। চাকরি যেহেতু আমার দরকার, দাঁড়ে দাঁড়ে তো আমাকেই ঘুরতে হবে। ঘরে বসে থাকলে তো কে এসে চাকরি দিবে, এই বুঝটা আমরা বুঝি। ঘরে বসে থাকলে বাজার ঘরে আসবে না, এই বুঝটা আমরা বুঝি। কিছুটা তো পরিশ্রম করতে হবে। একটু খেয়াল করবেন, চাকরি দরকার, বের হতে হবে। বাজার দরকার, বের হতে হবে। ওষুধ কিনা দরকার, বের হতে হবে। হসপিটালে যাওয়া দরকার, ঘর থেকে বের হতে হবে। আপনার এয়ারপোর্টে যাওয়া দরকার, ঘর থেকে বের হতে হবে। এক জায়গা থেকে আরেক জায়গায় যদি যেতে হয়, ঘর থেকে বের হতে হবে। টাকা যদি কামাতে চাই, ঘর থেকে বের হতে হবে। বিদেশ যদি যেতে চাই, ঘর থেকে বের হতে হবে। যদি না যাই, কানেকশন লাগবে না। রব আমাদের প্রতি নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে এত বেশি দয়াকে উন্মুক্ত করেছেন। রব বলে যে আমার সাথে কানেকশন লাগাতে চাস, তোর অধিক যাওয়া লাগবে না। তুই যদি মন থেকে ডাকতে পারস, বিছানায় শুয়েও যদি আমাকে ডাকতেস, ফাসকুরুনি আযকুরুকুম, তুই ডাকতে দেরি, আমি রব সাড়া দিতে দেরি করব না। ওগুলা পাইতে যেতে হয়। রব আপনি এখানে বসেও পাইতে পারেন। কেউ তো রবকে পেয়েছেন মাকে পানি খাওয়ায়। আর একটু জোরে। এইবার সব কথাকে আমি এক জায়গায় করি যাতে আপনাদের মনোযোগ থাকে। আমাদের আসল চাওয়া কি? একটাই, আল্লাহর সাথে কানেকশন রাখা। এছাড়া আমাদের আর কোনো কাজ আছে? আল্লাহর সাথে আমাদের কানেকশন রাখা ছাড়া আর কোনো কাজ। ওই কানেকশন করার জন্য কিছু কাজের দরকার আছে না? ওই কাজগুলাকে বলা হয় আমল। ওই আমলগুলা করার জন্য কিছু নিয়ম কানুন জানার দরকার আছে না? এগুলা হচ্ছে মাসালা। সুবহানাল্লাহ বলি। কঠিন কিছুই না, ইসলাম সহজ করে দিয়েছেন। বান্দা যেমন বুঝে আল্লাহ সেভাবেই সহজ করে দিয়েছেন। মনে রাখবেন, ইসলাম জানতে গেলে, বুঝতে গেলে ভালো ব্রেনের দরকার না, সুন্দর একটা মনের দরকার। আমাদের চাওয়া আল্লাহর সাথে কানেকশন রাখা। বলেন, আমাদের চাওয়া আল্লাহর সাথে কানেকশন। ওই কানেকশন রাখার জন্য হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। কেউ যদি আপনাকে বলে নামাজ কেন পড়ো, আপনি শুধু উত্তর দিবেন একটা, যিনি বানিয়েছেন, যিনি পাঠিয়েছেন, যিনি খাওয়াচ্ছেন, যিনি নিঃশ্বাস দিয়েছেন, ওনার সাথে সম্পর্ক মজবুত করার জন্য আমি নামাজ পড়ি। আপনার সমীপে জানতে চাই, তোর ঘরে এত খাবার থাকার পরও রমজান মাস আসলে তুই সকাল 10টায় কেন ক্ষুধার যন্ত্রণার কষ্ট সহ্য করস? দুপুর 2টায় পানি থাকার পরও কেন পানি খাস না তুই? বিকাল 3টা বাজে, তোর পেট পেটে যাচ্ছে ক্ষুধায়, তারপরও তুই ফ্রিজ থেকে বের করে খাবার খাচ্ছস না। ক্ষুধার যন্ত্রণা কেন সহ্য করছস? আপনি শুধু একটাই উত্তর দিবেন, আমার মওলার সাথে, আমার রবের সাথে কানেকশন মজবুত করার জন্য। কেউ যদি আপনাকে বলে নিজের পকেটের টাকা কামানো, পরিশ্রমের ঘামজরা টাকা দিয়ে কেন তুই ওমরায় দৌড়াচ্ছিস, কেন তুই হজ করতে যাচ্ছিস? উত্তর একটাই, রবের সাথে সম্পর্ক মজবুত করার জন্য। তাদের একটাই কাজ, যেমনে পারি তেমনে, যিনি পাঠাইছে ওনার সাথে সম্পর্ক। কি বলেন? সম্পর্ক। সম্পর্ক শব্দ যেখানে রাখা শব্দ আসবে, মনে রাখবেন সেখানে দুই পক্ষের থাকতে হবে। আপনি সারাদিন একজনকে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ বললেও লাভ হবে না যতক্ষণ সে আই লাভ ইউ টু না বলবে। আরেকখান আসতে করি হন আর দাদাই 3 কবুল হই, আর দাদিও যদি 3 কবুল ন হই তো আনসাল্লাম মিটিং মিদ্দি ফোয়ার গ্রুপ, মাইয়ার গ্রুপ দুনু আইসি না অনারান্ডে ফানসাল্লাহ হন নাই বের কি হ্যাঁ কিছু ফোয়ানা কিছু পণ্ডিত যায় আনসাল্লাম মিদ্দি কিছু ফোয়ানা পণ্ডিত উনেন বাপ লদে মাইয়ার পক্ষর হাসাম না হয় ছোড়ো বিল্লি হইতো বাপ দিন আছে না কোন টেলা টেলি মিদ্দি বিয়া ন দিলেও বোধ বিয়ে আছে না বাবাজি?
আনসল্লা বৈঠক মিলতে গেলে সবসময় মায়ের পক্ষ ফুয়ার পক্ষে হতা হইবেন, ফুয়ার পক্ষ মায়ের পক্ষে হতা হইবেন, জামিলে আর হইতো আর বলে না আর বাউল এ আপু আর হতা কি বাজান বুঝা যান না বাজি হিসাব একখান ক্লিয়ার দুনিয়া উল্লি যোগ্য মালিকুল্লাহ সম্পর্ক তম করবে সম্পর্ক দেওয়া পক্ষে একটু সবাই মিলে বুঝে বলবেন সম্পর্ক হয় কয় পক্ষে একতরফা কখনো সম্পর্ক হয় যদি বুঝার জন্য বলি 50-50 স্বামী স্ত্রী দুজনেই 50-50 স্বামী ছাড়া স্ত্রী অচল স্ত্রী ছাড়া স্বামী অচল আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে আশা করি আপনারা হয়তো আমার সাথে একমত পোষণ করবেন যে